হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেবো। আর এখানে আপনার চায়নার মধ্যে নতুন করে আরেকটা ভাইরাস এখানে আপনার আসছে, ঠিক আছে? তো যার ফলে এখানে মার্কেটের মধ্যে অনেক বড় কি একটা ডাম্প এখানে হতে পারে, যেরকমটা আমরা এর আগের এখানে করোনার সময় দেখেছিলাম। ক্রিপ্টো কারেন্সি থেকে শুরু করে গোটা স্টক মার্কেট অনেক বড় একটা ডাম্প হয়েছিল, বলতে গেলে মার্কেট ক্র্যাশ হয়ে গিয়েছিল। তো সেরকমই কি এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যেও কি আবারও এর আগের মতো এখানে হতে পারে, ঠিক আছে? তো এইসব জিনিস দেখে নেবো, তার সাথে গোটা মার্কেটের ওভারঅল একটা আপডেট এখানে নিয়ে নেবো। জানুয়ারি মাসের মধ্যে মার্কেট কীরকম করতে পারে সেটাও দেখে নেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো ভিডিওকে। তো এখানে যদি দেখি বর্তমান ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এখানে খুব একটা তেমন এখানে অল্ট কয়েনের মধ্যে পাম্প হচ্ছে না, কারণ আমরা সবাই বেশিরভাগই অল্ট কয়েনকেই হোল্ড করি। বিটকয়েনকেও অনেকেই হোল্ড করে, আমি যেটা মনে করি যে বিটকয়েনকে হোল্ড করা অত্যন্ত প্রয়োজন, ঠিক আছে, আমার একদম লং টার্মের জন্য। তো সেটা গেল অন্য কথা। তো ওভারঅল যদি গোটা মার্কেটকে দেখি, মার্কেটের মধ্যে তেমন কোনো এখানে পাম্প এখানে হচ্ছে না, জাস্ট 1% 2% এরকম পাম্প ডাম্প এই জিনিসগুলো এখানে হচ্ছে। যদি এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি, বর্তমানে স্কোর চলছে 72, এখনও কিন্তু মার্কেট এখানে গ্রিডের মধ্যেই আছে, ঠিক আছে। এবার যদি বিটকয়েনকে দেখি, বিটকয়েন কিন্তু গতকালকে মোটামুটি ভালো একটা ছোটোখাটো একটা পাম্প এখানে করেছিল, কিন্তু তারপরে এখন আজকে আমরা কি দেখছি, আজকে এখানে বিটকয়েনের মধ্যে একটা ছোটোখাটো এখানে ডাম্প, এখানে মার্কেট নিচের দিকে যার নামছে $500,000 একটা আপ ডাউন এখানে হচ্ছে মার্কেটের মধ্যে। এবার এখানে কি দেখুন, $97,000 যে এই যে এরিয়াটা আছে এর উপরেই বিটকয়েন এখনও ট্রেড করছে, কিন্তু বিটকয়েন কিন্তু ট্রাই করছে 97K এরিয়াটা যাচ্ছে এটাকে ধরে রাখার ট্রাই করছে, কিন্তু এখানে সেরকম কোনো ভলিউম না থাকার কারণে এখানে মার্কেট ডাম্প হচ্ছে। হতে পারে 97K এরিয়া এটাকেও এখানে ব্রেক করে দিল। এবার কেন আমি এটা বলছি, কারণ হচ্ছে আজকেও এখানে মার্কেট আপনার ইউএসের মধ্যে মার্কেট আজকেও এখানে বন্ধ আছে, ঠিক আছে। তো কালকে এখানে ইউরোপের মার্কেটগুলো খুলবে, কালকে ইউএসের মার্কেট খুলবে। ইটিএফ এর মধ্যে কি বাইং হয় না সেলিং হয় সেটাও এখানে দেখার। যতদূর ধারণা যে ইটিএফ এর মধ্যে এখানে বাইংই হবে, কারণ লাস্ট আমরা অনেকদিন থেকে দেখে আসছি ইটিএফ এর মধ্যে শুধুমাত্র তারা বাই করেই যাচ্ছে, সেল এখানে করছে না, খুবই কম সেল করছে। তো আমরা এটাই আশা রাখছি যে কালকেও এখানে বাই করবে তারা, যদি এখানে বাই করে থাকে। আর যদি এখানে আপনার কালকেও মোটামুটি ভালো একটা ভলিউম মার্কেটের মধ্যে আসবে, কারণ এটা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে ভলিউম একটুখানি কমই থাকে, কারণ সবাই এখানে ছুটিতেই থাকে, হলিডেতে থাকে। তো তারা কি মনে করে যে আর 2 দিনের জন্য কেন মার্কেটে আসবো, 2 দিন পরেই একদম সানডে মানডের পরে এখানে একদম মার্কেটে আসবো মানডেতে। তো যার ফলে কালকের থেকে মার্কেটে ভালো একটা ভলিউম আমরা দেখতে পারবো সন্ধ্যেবেলার পরের থেকে। কিন্তু যদি এখানে বাইং প্রেশার ভালো হয় তাহলে মার্কেটের মধ্যে বড় ধরনের একটা ভলিউম এখানে আসবে। এবার যদি মার্কেটের মধ্যে বড় ধরনের একটা ভলিউম আসে, তাহলে এক্ষেত্রে বিটকয়েনের মধ্যে এখান থেকে আরও একটা পাম্প হতে পারে। আর বিটকয়েন এখান থেকে যদি আরও বেশি পাম্প হয় তাহলেও এখানে অল্ট কয়েন এখানে আপনার ডাম্প হবে। আর যদি বিটকয়েন এখান থেকে ডাম্প হয় তাহলেও অল্ট কয়েন এখানে ডাম্প হবে। অল্ট কয়েন পাম্প হওয়ার জন্য বিটকয়েনকে এক জায়গায় গিয়ে স্টেবল হতে লাগবে, সেটা হোক 97K উপরে হোক কিংবা এখানে $1,00,000 উপরে হোক, যে কোনো এক জায়গায় কয়েকদিন বিটকয়েনকে এখানে হোল্ড করতে লাগবে, ঠিক আছে। কিন্তু আমরা এখানে কি দেখছি যে বিটকয়েন এখানে ট্রাই করছে, জাস্ট যখন পাম্প হচ্ছে তখন পাম্প হচ্ছে $1-2 হাজার, কিন্তু যখন ডাম্প হচ্ছে তখন ডাম্প হচ্ছে $1-1,500, কিন্তু খুব একটা বেশি এখানে আপনার স্টেবল বিটকয়েন হতে পারছে না। এবার এখানে দেখুন, আমাদের এখানে দুটো জিনিস এখানে লক্ষ্য রাখতে লাগবে। একটা হচ্ছে 20 ডেইলি মুভিং অ্যাভারেজ, আর একটা হচ্ছে 50 ডেইলি মুভিং অ্যাভারেজ। আমাদের যে 20 ডেইলি মুভিং অ্যাভারেজ আছে, যেটা হচ্ছে আপনার 97,000 মোটামুটি 97,100 এই রেঞ্জের মধ্যে 20 ডেইলি মুভিং অ্যাভারেজ আছে, যার ফলে আমাদের যে 97K এরিয়াটা আছে এটা আমাদের জন্য আরও বড় একটা স্ট্রং একটা সাপোর্ট এখানে পরিণত হচ্ছে, ঠিক আছে। কারণ হচ্ছে অলরেডি আমাদের এটা তো একটা সাপোর্ট এখানে আছেই, তারপরে এখানে 20 ডেইলি মুভিং অ্যাভারেজটাও এর আশেপাশেই আছে, যার ফলে 97K অনেক বড় একটা স্ট্রং সাপোর্ট। তারপরে এখানে আবার আমাদের যা 50 ডেইলি মুভিং অ্যাভারেজ আছে, যেটা হচ্ছে আমাদের $97,350, এর আশেপাশে 50 ডেইলি মুভিং অ্যাভারেজও আছে, যার ফলে এটাও কিন্তু বিটকয়েনের জন্য বড় ধরনের একটা সাপোর্ট হিসেবে এখানে আমরা দেখবো। তো এখানে চান্স কম থাকবে, মানে যদি খুব একটা ভালো সেলিং প্রেশার না হয় তাহলে কিন্তু এখানে আপনার এই এরিয়াটাকে ব্রেক করতে পারবে না। কিন্তু ডেইলি ক্যান্ডেলের মধ্যে বিটকয়েন যে ক্যান্ডেলটাকে তৈরি করছে, বিটকয়েন যদি এর আশেপাশে এই ক্যান্ডেলটা থাকে, যেরকমটা ক্যান্ডেল বর্তমানে দেখছেন এটাকে বলা হচ্ছে শুটিং স্টার ক্যান্ডেল, এটাকে একটা আপনারা বিয়ারিশ ক্যান্ডেল এখানে বলতে পারেন। যদি এর আশেপাশেই বিটকয়েনের ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে কালকে যখন নতুন ক্যান্ডেল ওপেন হবে এর আশেপাশে যদি ওপেন হয়, তাহলে এখানে মার্কেট এখান থেকে একটা ডাম্প এখানে হতে পারে, ঠিক আছে। এবার এটা তো গেল বিটকয়েনের কথা। এবার যে ভাইরাসের কথা আমি যেটা বলছি, এর আগে আপনারা জানেন যে করোনা ভাইরাসের মধ্যে এর আগে যখন চায়নার থেকে যে ভাইরাসটা আপনার ছড়িয়েছিল গোটা বিশ্বের মধ্যে, তখনকার ব্যাপারটা ছিল আলাদা। এখন নতুন করে কিন্তু চায়নার মধ্যে আরও একটা ভাইরাস এখানে বের হয়ে আসছে, যার নাম হচ্ছে HMPV। তো এটা আপনার যেটা মানে জানা যাচ্ছে যে করোনার থেকেও কিন্তু এটা আবার একটু বেশি ডেঞ্জারাস এই ভাইরাসটা। কিন্তু এখানে একটা পজিটিভ দিক এখানে কি, যে এর আগে তো একবার মানে সবাই সেই একটা একটা আপনার খারাপ সিচুয়েশন থেকে সবাই এখানে শিক্ষা একটা নিয়েছে, ঠিক আছে। আমরা সবাই অনেক কিছু বুঝতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি। তো সব দেশের গভর্নমেন্ট এখানে কি করে দেখা যাক যে এই ভাইরাসটাকে প্রিভেন্ট করার জন্য তারা কি এখানে আপনার স্টেপ নেয়। তো আমি যেটা মনে করি যে ভালোই স্টেপ নেবে, কারণ হচ্ছে এর আগের বার যখন করোনা এসেছিল তখন এটা একদমই আমাদের মানে মানবজাতির কাছে একদমই নতুন একটা জিনিস ছিল। তো
এবার দেখা যাক এখানে কি হয়। আমার মনে হয় না যে এবার যদিও বা এই ভাইরাসটা চায়নার মধ্যে এসে থাকে, সে তো এসেছে, কিন্তু আমার মনে হয় না যে চায়নার থেকে বাইরের দেশের মধ্যে খুব তাড়াতাড়ি কিংবা অত সহজে এই ভাইরাসটা আপনার ইম্প্যাক্ট করবে। কারণ হচ্ছে সবাই এর আগের বার একটা শিক্ষা নিয়েছে সব দেশই, যে কেমন করে কী করতে লাগে না করতে লাগে সেটা তারা গভর্নমেন্ট তারা এখানে ভালো জানে। তো তারা এটাকে যাতে প্রিভেন্ট করা যায় তার যথাসাধ্য চেষ্টা তারা এখানে করবে। তো যার ফলে এটা বোঝা যাচ্ছে যে হয়তো মানে এর আগের মতো অত বড় একটা প্যান্ডামিক এখানে হবে না, ঠিক আছে। তো যার ফলে কিন্তু মার্কেটের মধ্যে সেরকম কোনো ডাম্পও আমরা দেখতে পারিনি। একটা মার্কেটের মধ্যে একটা কী হয়, সেটা আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেট থাকুক আর হচ্ছে স্টক মার্কেট থাকুক, একটা নিউজ আসার আগে, ব্যাড নিউজ আসার আগেই কিন্তু মার্কেটের মধ্যে তার ইম্প্যাক্ট আমরা এখানে দেখতে পারি, ঠিক আছে। তো এটা হচ্ছে আবার করোনার সময়ের কথা মনে করুন তখনও কিন্তু আপনার যে মার্কেট আপনার যখন ডাম্প হয় করোনার মানে সেই যে একদম সেই নেক্সট লেভেলের যে আপনার প্যান্ডামিকটা হয়ে যায় তার আগেই কিন্তু করোনার মার্কেট এখানে আপনার ডাম্প হয়ে যায়, ঠিক আছে। তো সেই জন্য এখানে বলা হয় যে মার্কেটের মধ্যে একটা কথা এখানে বলে যে কোনো নিউজের আগেই মার্কেট এখানে তার রিয়াক্ট এখানে করে ফেলে। কিন্তু মার্কেট এখানে যদি আমরা দেখি খুব সেরকম একটা ডাম্প এখানে হয়নি, খুব সেরকম একটা নেগেটিভ রিয়াক্ট এখানে করেনি। আর যেহেতু এই মাসের মধ্যে, জানুয়ারি মাসের মধ্যে অনেকগুলো আমাদের জন্য গুড নিউজ এখানে ওয়েট করছে। ট্রাম্প এখানে আপনার 20 জানুয়ারিতে এখানে আপনার প্রেসিডেন্ট এখানে হয়ে যাবে, ঠিক আছে, অফিসিয়ালি হবে। তো তারপরে থেকে কিন্তু একের পর এক গুড নিউজ ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এখানে আসতেই থাকবে। তো আমার মনে হয় না যে খুব একটা ব্যাড ইম্প্যাক্ট ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এখানে পড়বে, ঠিক আছে। এবার যদি বিটকয়েন ডমিনেন্স দেখে নিই, বিটকয়েন ডমিনেন্স বর্তমানে চলছে 57%-এর আশেপাশে চলছে। বিটকয়েন ডমিনেন্সের কিন্তু এখন আপনার ইনক্রিজ হচ্ছে, যেহেতু বিটকয়েন এখানে আপনার ডাম্প হচ্ছে, যার ফলে কিন্তু বিটকয়েন ডমিনেন্সও কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা পাম্প হচ্ছে, যার ফলে এখানে আপনার অল্টকয়েনগুলো কিন্তু এখানে ডাম্প হচ্ছে। অল্টকয়েনগুলো খুব একটা তেমন কোনো এখানে পাম্প করছে না। একটু আগে যদিও বা অল্টকয়েনগুলো একটু মুভ করতে শুরু করেছিল, কিন্তু এখন যারা দেখছি মানে বিটকয়েন পাম্প করার সাথে সাথে আপনার বিটকয়েন ডমিনেন্স যেহেতু পাম্প করছে, বিটকয়েন এখানে ডাম্প করার ফলে বিটকয়েনের যে আপনার ডমিনেন্স আছে এটা যেহেতু এখানে পাম্প করছে, যার ফলে কিন্তু অল্টকয়েনগুলো এখানে মোটামুটি একটু এখানে ডাম্প এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন। 1%, 2%, 3% এরকম অনেক অল্টকয়েন এখানে ডাম্প হচ্ছে। এবার এখানে আরেকটা জিনিস কি, যে হচ্ছে আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের আমি শুধুমাত্র বিটকয়েনকে বাদ দিয়ে, ঠিক আছে, বিটকয়েনকে বাদ দিয়ে যে আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের যে আপনার টোটাল মার্কেট ক্যাপ বর্তমানে আছে এটা হচ্ছে বর্তমানে 1.46 ট্রিলিয়ন, ঠিক আছে। এটা কিন্তু বিটকয়েন বাদ দিয়ে। আর বিটকয়েনকে নিয়ে মোটামুটি যদি দেখতে যান তাহলে এখানে যদি আমি উপরের দিকে এখানে নিয়ে যাই তাহলে দেখতে পারবেন বিটকয়েনকে নিয়ে 3.5 ট্রিলিয়ন, বিটকয়েনকে বাদ দিয়ে এখানে আপনার জাস্ট 1.46 ট্রিলিয়ন, ঠিক আছে। এবার এর আগের বুলরানের মধ্যে কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ এখানে চলে গিয়েছিল বিটকয়েনকে বাদে 1.71 ট্রিলিয়নে চলে গিয়েছিল। কিন্তু এর আগের বুল মার্কেটের যে আপনার আমাদের যে টোটাল ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপটা আছে সেখানে কিন্তু এখনও পর্যন্ত আমরা যাইনি। তো এবারের এখানে চান্স থাকবে এর আগের বার যেখানে গিয়েছিল ক্রিপ্টোকারেন্সি মার্কেটের আপনার মার্কেট ক্যাপ সেটাকেও ইনক্রিজ করে আরও এখানে ওপরে চলে যাবে, ঠিক আছে। এটা এমনকি এখানে আপনার 4 ট্রিলিয়ন পর্যন্ত এখানে চলে যেতে পারে শুধুমাত্র অল্ট কয়েনের মার্কেট ক্যাপ। হ্যাঁ, হতে পারে। এটা কারণ হচ্ছে এটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এরকম পাম্প হওয়া কোনো ব্যাপারই না। আর এটা আমরা বারবার দেখে এসেছি, যখন এর আগের বারের যে বুলরান ছিল তখন এখানে আপনার 400 জাস্ট এখানে ট্রিলিয়নও ছিল না, 400-500 বিলিয়নের মতো এখানে ছিল। সেই 500 বিলিয়ন থেকে এখানে আপনার কোথায় আমরা চলে গিয়েছিলাম এর আগের বুল মার্কেটের মধ্যে 1.7 ট্রিলিয়ন। তো এবার 1.7 ট্রিলিয়নের থেকে মানে অতটা এক্স না হলেও 1.7 ট্রিলিয়ন থেকে এখানে 4 ট্রিলিয়ন পর্যন্ত যেতে পারে, এটা তো মানে আশা করতেই পারে, ঠিক আছে। তো সেজন্যই এখনও কিন্তু আপনার যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের যে মার্কেট ক্যাপ আছে অতটা এখনও ইনক্রিজ হয়নি। তো যারা এখানে লং টার্মের জন্য ইনভেস্ট করতে চান এখনও কিন্তু সময় আছে লং টার্মের জন্য ইনভেস্ট করার, ঠিক আছে। এখনও কিন্তু মার্কেটের মধ্যে অল্ট কয়েনের মধ্যে সেরকম কোনো পাম্প এখানে আমরা দেখতে পারিনি। এবার এখানে এই সপ্তাহের মধ্যে কিছু ক্রিপ্টো কয়েন এখানে আপনার আনলক হবে, যার ফলে এই কয়েনগুলোর মধ্যে ছোটোখাটো একটা ডাম্প এখানে আমরা কিন্তু দেখতে পারি। আর এই সব ইনস্ট্যান্ট আপডেটগুলো কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপের মধ্যে দিয়ে থাকি। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক এখানে পেয়ে যাবেন। তো এবার আপকামিং এখানে নেক্সট উইকের মধ্যে কোন কয়েনগুলো এখানে আনলক হবে, যেমন হচ্ছে এপিটি 11 জানুয়ারি আনলক হবে, যার ফলে এর মধ্যে একটুখানি ডাম্প এখানে দেখতে পারেন। তারপর মুভ এর মধ্যে আনলক হবে 9 তারিখে। তারপরে কেএস আপনার 6 তারিখে এখানে আনলক হবে, মানে নেক্সট ডে কালকে আনলক হবে। তারপরে নিয়ন এখানে আনলক হবে 7 তারিখে, ইএনএ আনলক হবে 8 তারিখে, আইও আনলক হবে 11 তারিখে, ওপি আনলক হবে 9 তারিখে। তো এখানে ওপির মধ্যে অনেক কম এখানে আনলক হবে, তো এর মধ্যে খুব একটা ইম্প্যাক্ট এখানে পড়বে না। তো একটুখানি ইম্প্যাক্ট বেশি এখানে পড়তে পারে এপিটির মধ্যে, কারণ হচ্ছে এপিটির একটা, যদিও সেটাকে আমি নেগেটিভ নিউজ হিসেবে দেখি না, যে এপিটির যে কারেন্ট সিইও ছিল সে রিজাইন করেছিল, তো সেটা নেগেটিভ কোনো নিউজ না, কিন্তু তারপরেও অনেকেই প্যানিক করে সেলিং করেছে। আর এমনকি এখানে আবার 11 তারিখে এখানে আপনার আনলক হবে, যার ফলে এখানে ছোটোখাটো একটা ডাম্প এপিটির মধ্যে আবারও কিন্তু এখানে হতে পারে, ঠিক আছে। তো সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনকে স্ক্রল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।